2021 সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার মামলায় বড় পদক্ষেপ নিল সবং থানার পুলিশ। গ্রেফতার করা হলো সবং ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা তরুণ মিশ্রকে। শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে তাকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হয়। নির্বাচনী ফল ঘোষণার পর সবংয়ের 10 নম্বর ভেমুয়া অঞ্চলে বিজেপি কর্মীদের ওপর হামলা, বাড়ি ভাঙচুর এবং মারধরের ঘটনায় তরুণ মিশ্রের বিরুদ্ধে অভিযোগ ওঠে। বিজেপির দাবি, এই গ্রেফতারিতে আক্রান্ত কর্মীরা ন্যায় বিচারের আশা দেখছেন। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে তরুণ মিশ্র জানান যে ঘটনার দিন তিনি ভোট গণনার কাজে ব্যস্ত ছিলেন এবং আদালতের উপর তার পূর্ণ আস্থা রয়েছে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্তে আরো কয়েকজন প্রভাবশালীকে তলব করা হতে পারে। সবং ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ তরুণ এবং ওই পরেশি গ্রাম, সেই খড়াই গ্রাম সহ ভেমুয়া গ্রাম পঞ্চায়েত এলাকাতে ও ব্যাপকভাবে মানুষের উপর হাড়হীন সন্ত্রাস করেছিল। ওর প্রতিবেশী একদম পবিত্র জানা তার উপর এমন অত্যাচার করেছিল, তার বাম হাতটা ভেঙে ঝুলে গিয়েছিল, তার বাম পাটা ভেঙে দিয়েছিল এবং তাকে তার বাড়ির যা জিনিসপত্র আসবাবপত্র ছিল লুটপাট করে নিয়েছিল। তাকে ট্রিটমেন্ট পর্যন্ত করতে যেতে দেয়নি। পরে সে বহু কষ্টে গিয়ে চিকিৎসা করেছিল, চিকিৎসা করে সে বেঁচেছে। এবং ওই এলাকাতে রায়বার গ্রামে রাজু ঘোড়াইয়ের তার পুকুর লুট করে নেয়, ঝিল লুট করে নেয়, তার মুরগি পোলট্রি লুট করে নেয় এবং ওই অঞ্চলে এমনভাবে অত্যাচার করেছিল ভেমুয়া অঞ্চলে বহু বিজেপির কার্যকর্তা তারা গ্রাম ছাড়া হয়ে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে তারা কর্মরত ছিল। এখন তারা বাড়ি ফিরেছে। তখন মানুষ অভিযোগ জানাতে পারেনি। আমি নিজে অভিযোগ করেছিলাম রাজ্যপালের কাছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আমি প্রিয়াঙ্কা টিবরিয়াল যে কেস করেছিল সেই কেসে আমি প্রার্থী হয়ে আমার বিধানসভাতে, আমি যেহেতু প্রার্থী ছিলাম 2021-এ, আমার বিধানসভাতে যাদের উপর অত্যাচার হয়েছিল তাদের তালিকা দিয়ে আমি প্রার্থী হয়েছিলাম। তখন পুলিশ অভিযোগ নেয়নি। এখন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী